গাঁজা যেটা আছে এটা 1 কেজি গাঁজা তারা 1300 থেকে 1500 টাকায় পাশের দেশ থেকে কিনে নিয়ে আসে, এবং প্রকারভেদে এই গাঁজা তারা 20 থেকে 30,000 টাকা পার কেজিতে সেল করে। এটা হচ্ছে শুধু 1 কেজিতে লাভের পরিমাণ। এখানে আমরা প্রচুর পরিমাণে ইদানিং আমরা প্রচুর পরিমাণে ট্যাবলেট ধরতে পারছি। এই ট্যাবলেটগুলি ম্যাক্সিমামেরই ডেট নাই, এবং এক একটা ট্যাবলেট তারা 50 পয়সা করে দরে কিনে আনে, এবং আমাদের দেশে নতুন করে প্যাকেট করে প্রত্যেকটা ট্যাবলেট মিনিমাম 300 টাকা করে বিক্রি করে। সো 50 পয়সা দিয়ে কেনা আর 300 টাকায় বিক্রি করা, এই লাভ অন্য কোনো কিছু দিয়ে কাভার করা সম্ভব না। আরেকটা প্রশ্ন প্রায় বিজিবিকে করা হয়ে থাকে যে আমরা আসামিবিহীন আমাদের ম্যাক্সিমাম কেন হয়। এটা আমরা যারা সীমান্ত এলাকায় যারা দায়িত্বে থাকি তারা প্রসিডিউরটা জানি। এরা কখনো একেবারে ক্যারি করে বর্ডার দিয়ে ক্রস করে মাদক নিয়ে আসে না। এদের ক্যারিয়াররা মাদকটা নিয়ে এসে বর্ডার এলাকায় যে কৃষি জমি আছে সেখানে গর্ত করে রেখে যায়। যখন তারা সুযোগ পায় তখন গিয়ে সেখান থেকে নিয়ে আসে, বিকজ একবারে যদি ক্যারি করে আনে রাস্তাটা লম্বা হয়, এরা ধরা পড়ে যায়। সো আমরা যখন খবর পাই তখন ম্যাক্সিমাম টাইমে আমরা খবর পাই হচ্ছে এটা জমিতে ফেলানো আছে বা জঙ্গলের মধ্যে লুকানো আছে। আমরা যদি এখন আসামির জন্য ওয়েট করি, আমরা তো ইউনিফর্ম পরে যেতে হয়। ইউনিফর্ম পরে আমি যদি ওখানে 5 দিন বসে থাকি, ওদের নেটওয়ার্ক এত স্ট্রং, ও 5 দিন ওখানে যাবে না। তো এই জন্য একটা সার্টেন স্টেজে আমাদেরকে আসলে আসামিবিহীন করেই শুধু জিনিসটা সিজ করে নিয়ে আসতে হয়। এই জন্য আমাদের প্রায় প্রশ্নটার মুখোমুখি হতে হয় যে আসামি আমরা কেন পাই না। আসামি পাই না রিজনটা হচ্ছে এইটা। কিছু কিছু ক্ষেত্রে আমরা আসামি পাই। আমি গত 3 দিন আগে আমরা একজনকে ধরেছি আসামি, তাকে আমরা ধরেছি হাতে 2টা হাত বোমা সহ। মানে এদের লেভেলটা আসলে কোন পর্যায় পর্যন্ত গিয়েছে। লোকটা নিতান্তই পিছন থেকে তাকে ধরে ফেলা হয়েছে বলে, যদি সামনাসামনি মুখোমুখি হতো এমনও হতে পারতো বোমটা আমাদের গায়ে মেরেছে। মানে এরা আসলে এই পর্যায় পর্যন্ত এখন গিয়েছে। আমাদের এই অনুষ্ঠানটা আয়োজনের একটা উদ্দেশ্য থাকে, কেন আমরা এই মাদকটা আমরা সব সংস্থাকে আমন্ত্রণ করে সাংবাদিকদেরকে নিয়ে এই আসামিবিহীন যে মাদকদ্রব্যগুলো আমরা জব্দ করলাম, এগুলাকে কেন আমরা অনুষ্ঠান করে ধ্বংস করছি? এমনিতেও তো করা যেতে পারতো, তাই না? এটা একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের এই যে সকল সংস্থার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মায় এবং আমাদের মধ্যে সমন্বয়টা আরো বেশি হয় ভবিষ্যতের জন্য। আমরা যেন প্রত্যেকটা সংস্থাই বুঝি, এখানে যারা উপস্থিত আছে শুধু বিজিবি না, এছাড়া অন্যান্য সংস্থার সকলেও যেন উপলব্ধি করতে পারে যে কি পরিমাণ মাদক দেশের মধ্যে অন্তর্মুখী চালান হিসেবে আসে বা আসতে পারে। আমরা এটা ধরেছি যে আপনারা যেটা দেখবেন একটু পরে, এটা হচ্ছে আসামিবিহীন, আসামি সহ ধরা হয়। শুধুমাত্র কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাতেই আমরা এই পরিমাণ, যেটা আমরা যদি মূল্যের হিসাব করি 31 কোটি টাকা সমমূল্যে বিভিন্ন রকমের মাদকদ্রব্য। এটা অনেক বিশাল বড় একটা পরিমাণ, যে পরিমাণটা আমাদের শুধু এই একটা ব্যাটালিয়নের জব্দকৃত যে মাদকদ্রব্য, এটা দেখে একটু একটা ধারণা করা যায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা আশা বন্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে যে যদি না আসতে পারে, এই মাদকদ্রব্যগুলো যদি না আসে, তাহলে মাদকাসক্ত কাউকে পাওয়া যাবে না। আবার একই সাথে এই বন্ধ করেই আসবে, তারপরে হয়তো সামান্য কিছু আসবে, তাহলে নেক্সট পর্যায়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা যারা উপস্থিত আছি, আমাদের পরিবারের কেউ যেন মাদকাসক্ত না হয়। আমাদের বিজিবির একটা প্রাত্যহিক আমরা যে দায়িত্ব পালন করি যে সীমান্তবর্তী এলাকায়, এটা হচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। এটা প্রতিনিয়ত। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আমরা এই মাদকের অভিশাপ থেকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ যেন মুক্তি পায়, আমরা যেন মুক্ত রাখতে পারি। আল্লাহ তাআলার কাছে এই সাহায্য চাচ্ছি। একই সাথে আমরাও যেন সকলে সমন্বিতভাবে আমরা যেন এই মাদক বিরোধী কার্যক্রমটা আরো জোরদার করতে পারি ভবিষ্যতে। আইন শৃঙ্খলা বাহিনী যেটা করে সেটা হলো প্রোটেকশন, যেমন বিজিবি করতেছে, এখানে পুলিশের যারা সদস্য আছে তারা করতেছে, মাদকেরও নিজস্ব কিছু ক্যাম্পেইন আছে, আর সাথে কিন্তু আমাদের মোবাইল কোর্টও থাকে। কিন্তু তারপরেও দেখা যায় হচ্ছে যে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে এটা যেতে পারতেছি না। তো আমি কাউকে আলাদাভাবে দোষারোপ করতে চাই না। আমি বলতে চাই হচ্ছে যে গত 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছে, আমরা নতুন একটি সরকার পেয়েছি, আমরা আশাবাদী যে আমরা ভালো কিছু করতে পারবো।
তো কিন্তু সকলে সহযোগিতা চাই, এককভাবে কোনো কিছু সম্ভব না, না বিজেপির পক্ষে সম্ভব, না পুলিশের পক্ষে সম্ভব, না আমার পক্ষে সম্ভব, না অন্যান্য বাহিনীর পক্ষে সম্ভব। ইনক্লুসিভ একটা সমন্বয় চাই, যেখানে সবার সহযোগিতা থাকবে, পলিটিশিয়ানদের, আর আমরা সবাই ভালোটাই চাই। আর আরেকটা সুবিধা হচ্ছে যে এটা তো মুসলিম প্রধান কান্ট্রি। আমার যিনি ছিলেন ধর্মীয় শিক্ষক, উনি কিন্তু যে আয়াতটা করেছেন সেটা কিন্তু কোরআন শরীফ থেকে করছেন, এবং কোরআন শরীফের প্রথমে কিন্তু বলা আছে হচ্ছে যে আপনার মাদকের যে ব্যবহারটা, সেটা বলা আছে যে আপনার কিন্তু নামাজ হবে না, এটা হারাম। স্মোকিংটা তাও মাকরুর পর্যায়ে পড়ে, কিন্তু তারপর নিষেধ করা আছে। কিন্তু মাদকের বিষয়ে কিন্তু কঠোর অবস্থানে আছে ইসলাম। তো আমার মনে হয় হচ্ছে যে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা প্রচার করতে পারি, কারণ কেউ প্রতিদিন নামাজ না পড়লে কিন্তু শুক্রবারের জুম্মার নামাজটা কিন্তু অবশ্যই পড়ে। তো জুম্মার নামাজ আমি সবসময় বলি যে আমার প্রচারণটা বড় অংশ। স্কুলে আমরা ক্যাম্পিং করতে পারি কিনা, বিশেষ করে যে হাই স্কুলগুলোতে, এটি আমাদের বড় একটা জায়গা, কলেজগুলো। তো আমি সকলের সহযোগিতা চাই। আমিও খুব বেশি দিন হলো আসি নাই। আমাদের এই অপারেশনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। আপনারা হয়তো কেউ কেউ অবগত আছেন যে সীমান্ত এলাকাতে আমাদের ক্যাম্প বৃদ্ধি করার চেষ্টা করছি, আমরা ব্যাটালিয়ানও বৃদ্ধি করার চেষ্টা করছি। আমরা যদি এগুলো বৃদ্ধি করতে পারি, ক্যাম্পের পরিমাণ যদি বাড়াতে পারি, তাহলে এই মাদক আটকের সংখ্যা আরও বাড়বে আশা করা যাচ্ছে। এছাড়া এই ক্যাম্পগুলোর সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি, এবং এই ক্যাম্প বৃদ্ধি করার জন্য আমাদের জায়গা প্রয়োজন, আরও এই জায়গার অনুসন্ধান আমরা করছি। আশা করি আপনাদের সহযোগিতায়, সকল সরকারি অন্যান্য সংস্থা যারা সেবা সংস্থা আছেন তাদের সহযোগিতায় আমরা এটা বৃদ্ধি করতে সক্ষম হব। তখন আমাদের এই পরিমাণটা আরও বৃদ্ধি পাবে, এবং অন্তত আমাদের এই সীমান্ত এলাকা দিয়ে মাদকের যে প্রবাহটা, অবৈধ পথে যে মাদক আসছে, এগুলা একটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা আরও গভীরভাবে নিয়ন্ত্রণ আমরা এর মধ্যে প্রতিষ্ঠা করতে পারবো।